করছি। সাধারণ ভোটাররা তো সাফারার, তারা তো ভুক্তভোগী। গত 17 বছরের নির্যাতন, নিপীড়নের এবং দুর্নীতির তারা ভুক্তভোগী। তো সাধারণ ভোটারদের পাশে আমাদের থাকতে হবে, দল মত নির্বিশেষে থাকতে হবে, ধর্ম বর্ণ নির্বিশেষে থাকতে হবে। এবং সাধারণ ভোটাররা কখনোই কিন্তু কোনো অপরাধ করে নাই। তারা একটা ভালো সরকার সবসময় চেয়েছিল, যে তাদের বিপদে আপদে থাকবে, তাদের সুবিধা অসুবিধা দেখবে। যেটা রূপান্তর সালটা আপাতত জনতা 17 বছর ধরে যেহেতু ভোট দিতে পারে নাই, আমাদের যারা নতুন ভোটার, আমাদের নতুন ভোটার ভাই বোনরা ভোট দিতে পারে নাই বহু বছর, ইয়াং জেনারেশন ভোট দিতে পারে নাই। তা আমি আশা করছি যে আগামী নির্বাচনে আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী দল যে আদর্শ ধারণ করে, বিশেষ করে নগরকান্দার সাথে আমার বাবা যে কাজ করে গেছেন এবং ওনার সন্তান হিসেবে আমি মানুষের পাশে যেভাবে থেকেছি এবং থাকার চেষ্টা করছি। ফরিদপুর অঞ্চলটা অত্যন্ত বাংলাদেশের অর্থনীতিতে ভূমিকা রাখে, সেই হিসেবে বৃহত্তর ফরিদপুরের উন্নয়ন খুবই সীমিত গত 17 বছর হয়েছে এবং সেই ধারাবাহিকতা নগরকান্দা সালতা খুব একটা উন্নয়ন আমরা দেখতে পাই। এখানে বিশেষ করে আমি আজকে সালতা উপজেলায় আমার নমিনেশন সাবমিট করলাম। সালতা উপজেলার কথাই যদি বলি, এখানে ভালো স্বাস্থ্যসেবা নাই, এখানে ভালো শিক্ষার ব্যবস্থা নাই, এখানে কোনো হসপিটাল নাই, এখানে রাস্তাঘাটের অবস্থা এখনো খুবই খারাপ, ইনফ্রাস্ট্রাকচার নাই, কর্মসংস্থান নাই, নারীদের জন্য, নারীদের নিরাপত্তার জন্য কোনো বিশেষ কোনো ব্যবস্থা নাই। এই সকল কাজ আমি, যেহেতু আমাদের অর্ধেকের বেশি নারী, আমি নারীদের জন্য কাজ করতে চাই, তাদের শিক্ষার জন্য কাজ করতে চাই। যেমন দেশনেত্রী বেগম খালেদা জিয়া প্রমাণ করে গেছেন যে নারীদের জন্য বিএনপি সবসময় বেশি অগ্রাধিকার কাজ করেছে, তাদের জন্য কাজ করতে চাই। আমাদের ইয়াং জেনারেশন যেন সঠিক শিক্ষা পায়, ভালো শিক্ষা পায়, সেটার জন্য কাজ করতে চাই। এখানে একটা ভালো উন্নত মানের আন্তর্জাতিক মানের হসপিটাল, আন্তর্জাতিক মানের শিক্ষা কেন্দ্র, এগুলো গড়ে তুলতে চাই। বিশেষ করে ভোকেশনাল ট্রেনিং, কারিগরি শিক্ষায় আমাদের যুবক যুবতীরা যাতে শিক্ষা লাভ করতে পারে, সেই ব্যাপারে মনোনিবেশ করতে চাই। তো আমার পরিকল্পনা অনেক। আমি মনে করি যে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের 31 দফাকে ধারণ করে আমাদের যে ম্যানিফেস্টো হবে, সেই ম্যানিফেস্টোকে ধারণ করে আগামী দিনে নগরকান্দা সালতাকে একটি মডেল নির্বাচনী এলাকা, মডেল উপজেলা হিসেবে গঠন করার জন্য আমার যা যা প্রয়োজন সেটা আমি করব। আমাদের